ডিসিআর জাল করে কোটি টাকার জালিয়াতি। ইতিমধ্যেই টুলু মণ্ডলের এই জালিয়াতির তথ্য সামনে এসেছে। আর এবার এই জালিয়াতির সূত্র ধরেই একযোগে আজ সকাল থেকে একাধিক ঠিকানায় পুলিশ পৌঁছে গিয়েছে, যার মধ্যে রয়েছে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন। তার বোলপুরের ফ্ল্যাটে তল্লাশি শুরু হয়েছে আজ সকাল থেকে। একেবারে সকাল 9:30টায় সাইগাল হোসেনের ফ্ল্যাটে বীরভূম জেলা পুলিশের তদন্তকারী দল পৌঁছে যায়। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, একেবারে ডিসিআর জালিয়াতি সূত্র ধরেই সাইগাল হোসেন তার বাড়িতে আজ সকাল থেকে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এখনো কি তদন্তকারী দল তারা সেখানে রয়েছেন? কিভাবে চলছে এই তল্লাশি অভিযান? দেখো, এখনো পর্যন্ত তদন্ত চলছে। সকাল 9:30 থেকে তদন্ত শুরু হয়েছে। এই যে আবাসন রয়েছে রবীন্দ্রবিধি বাইপাসের পাশে, এই আবাসনের যে ফ্ল্যাট, অর্থাৎ একদম সেকেন্ড ফ্লোরে যে ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটটি হচ্ছে সাইগাল হোসেনের এবং সেখানে তদন্ত চলছে। একইভাবে এই আবাসনেরই আর একটি ফ্ল্যাট রয়েছে মিন্টু শেখের, অর্থাৎ তিনি হচ্ছেন টুলু মণ্ডলের শালক। তার ফ্ল্যাটেও তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং সকাল 9:30 থেকে পুলিশের 4টি দল এই দুটি ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে এবং এখনো পর্যন্ত তল্লাশি চলছে। কিছুক্ষণ আগে বোলপুরের যিনি অ্যাডিশনাল এসপি মানবেন্দ্র সাহা, তিনি এই ফ্ল্যাটের ভেতরে ঢুকলেন এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে প্রচুর পরিমাণ ডকুমেন্ট উদ্ধার হয়েছে। ডকুমেন্ট বলতে কি না, মূলত জমির কাগজ, জমির দলিল সেসব উদ্ধার হয়েছে এবং সেখান থেকে একটা জিনিস দেখা যাচ্ছে যে শুধু এই বোলপুর নয়, বোলপুরের আশেপাশে যেসব জেলা অর্থাৎ বর্ধমান, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গাতে যে জমি কেনা হয়েছিল সেই সমস্ত দলিল, তার সংখ্যা হচ্ছে 500-র বেশি, সেটা 600 হতে পারে এবং সেই সমস্ত ডকুমেন্ট উদ্ধার হয়েছে। একইভাবে টাকা এবং সোনা উদ্ধার হয়েছে বলে আমরা জানতে পারছি এবং সেই সমস্ত ডকুমেন্টেশনের কাজ চলছে। এবং দেখতে পাচ্ছি আমরা যে পুলিশের গাড়ি, এখানে প্রায় প্রচুর পুলিশের গাড়ি, পুলিশ এই পুরো এলাকা ঘিরে রেখেছে এবং এই তদন্ত কন্টিনিউ চলছে। কারণ আমরা দেখেছি গতকাল যে বিএলআর অফিসের যিনি হেড ক্লার্ক ছিলেন প্রবীর কুমার দাস, তাকে যখন গ্রেপ্তার করা হয় তার কাছ থেকে 5টি মোবাইল উদ্ধার হয় এবং এই প্রবীর কুমার দাস ছিলেন যে টুলু মণ্ডল, তার মাধ্যমে বিভিন্ন সরকারি আধিকারিকদের তারা টাকা দিতেন এবং বিভিন্ন মানুষজনের কাছে টাকা পাঠাতেন। সেই সমস্ত তথ্য পুলিশ পায়, তারপরই এই তল্লাশি এখানে শুরু হয়েছে। অর্থাৎ একটা জিনিস খুব পরিষ্কার যে এখানে সরাসরি এই যে সাইগাল হোসেন, যার বিরুদ্ধে এর আগে অভিযোগ ছিল বিপুল সম্পত্তির, অবৈধ সম্পত্তি, তিনি হচ্ছেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী এবং একসময় তার এতটাই ক্ষমতা ছিল যে পুলিশ তার বিরুদ্ধে কেউ কথাই বলতে পারতো না বীরভূমে। সেই সাইগাল হোসেনের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা এবং সোনা উদ্ধার হয়েছিল। তা 2.5 বছর প্রায় জেলে ছিলেন, তারপর সেখান থেকে তিনি জেল থেকে আসেন। এই মুহূর্তে মূলত তার ব্যবসা হচ্ছে, তার একটা পেট্রোল পাম্প রয়েছে ইলামবাজারে, সেই পেট্রোল পাম্পের তিনি মালিক। তিনি তাছাড়াও তার একাধিক ব্যবসা রয়েছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি এবং যেসব মূলত জমির ব্যবসা, অর্থাৎ জমি কেনা বেচার যে ব্যবসা, সেই ব্যবসা, বিপুল পরিমাণ জমি তার নামে বেনামে সেসব কেনা হয়েছে, সেই সমস্ত ডকুমেন্ট উদ্ধার করা হয়েছে এখান থেকে। এবং তার সঙ্গে রয়েছে এই টুলু মণ্ডলের যিনি শালক মিন্টু, তার ফ্ল্যাটেও তল্লাশি চালাচ্ছে, সেখান থেকেও প্রচুর ডকুমেন্ট উদ্ধার হয়েছে এবং এই সমস্তগুলি মিলিয়ে দেখতে চাইছে পুলিশ। সেগুলো প্রথমে সিজ করা হবে, পরবর্তী ক্ষেত্রে সেগুলো কোর্টে পেশ করা হবে এবং এই সমস্ত বিষয়গুলি নিয়ে তদন্ত করে পুলিশ দেখতে চাইছে যে এই যে টুলু মণ্ডলের নেটওয়ার্ক, সেটা কতটা বিস্তৃত। কারণ একটা জিনিস খুব পরিষ্কার, আজকেও যে সরকারি আধিকারিক যিনি ছিলেন, তিনি একটা জিনিস খুব পরিষ্কার বলেছেন, প্রায় 3,600 কোটি টাকার দুর্নীতি হয়েছে। অর্থাৎ 100-200 কোটি নয়, 3,600 কোটির দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতিতে সমস্ত স্তরের আধিকারিকরা এবং লোকজন জড়িয়ে রয়েছে এবং এই যে বিরাট নেটওয়ার্ক তিনি করেছিলেন গত প্রায় 11 থেকে 12 বছর ধরে, সেই নেটওয়ার্কটাকেই পুলিশ ধরতে চাইছে। অর্থাৎ তার মূল মাথা কারা রয়েছে এবং সেক্ষেত্রে সাইকেলের কি ভূমিকা ছিল। কারণ একটা সময় দেখেছি অনুব্রত মণ্ডলের তিনি প্রধান দেহরক্ষী ছিলেন, অনুব্রত মণ্ডলের সঙ্গে গাড়িতে একমাত্র চাপার অধিকার ছিল এই সাইকেল হোসেনের এবং তার জন্য তিনি কতটা ক্ষমতা ভোগ করেছেন এবং সেই ক্ষমতার কতটা অপব্যবহার করেছেন সেটাও খুব পরিষ্কার। কারণ তার কাছ থেকে যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল, আজকে কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি 500-র বেশি দলিল উদ্ধার হয়েছে। অর্থাৎ এখানে কারা কারা যুক্ত রয়েছে, কারা কীভাবে এই টাকা কোথা থেকে এলো, সোর্স অফ ইনকাম কি এবং এত টাকা, এত জমি যিনি কিনেছেন সেই টাকার মূল্য কতটা, সমস্ত কিছু তদন্ত করছে পুলিশ। অ্যাডিশনাল এসপি এসছে এবং এই মুহূর্তে সেই সমস্ত উদ্ধার করা নথিপত্রের ডকুমেন্টেশনের কাজ চলছে। ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। ডিসিআর জালিয়াতিতে পুলিশের স্ক্যানারে টুলু মণ্ডলের আত্মীয়রাও। এবার বোলপুরে টুলু মণ্ডলের 2 শালকের বাড়িতেও তল্লাশিতে পুলিশ। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের 2 শালকের বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ। বোলপুরে রবীন্দ্রবিথি বাইপাসের ধারে মিঠু শেখের বাড়িতে যায় পুলিশ, সেখানে তল্লাশি হয় সারাদিন।
টুলু মণ্ডলের মতোই শ্যালক মিঠু শেখেরও প্রাসাদোপম বাড়ি প্রকাশ্যে এসছে। কয়েক সপ্তাহ আগে টুলু মণ্ডলে যে প্রাসাদোপম বাড়ি সামনে এসেছিল, আর এবার দেখা যাচ্ছে তার এক আত্মীয় মিঠু শেখ, তারও প্রাসাদোপম বাড়ি রয়েছে। টুলু মণ্ডলের অন্য শ্যালক মিন্টু শেখের ফ্ল্যাটেও আজ তল্লাশি চালায় পুলিশ। অর্থাৎ গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশি চালাচ্ছে। এই জালিয়াতি নেটওয়ার্ক কতদূর ছড়িয়েছে, এর মাথায় কারা, এই যে রাজস্ব ফাঁকি দিয়ে প্রচুর সম্পত্তি তৈরি করা হয়েছে, এই টাকা কোথায় গিয়েছে, এই উৎসে পুলিশ পৌঁছতে চাইছে। ডিসিআর জালিয়াতিতে পুলিশের স্ক্যানারে টুলু মণ্ডলের আত্মীয়রাও রয়েছেন। বোলপুরে টুলু মণ্ডলের দুজন যে শ্যালক, তাদের বাড়িতেও পুলিশ গিয়েছিল, তল্লাশি চালিয়েছে। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের দুই শ্যালকের বাড়িতে পুলিশ তল্লাশি চালায়। এদের বাড়ি থেকে কিছু পাওয়া গেছে কিনা সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়, তবে লাগাতার তল্লাশি চালিয়েছে পুলিশ। টুলু মণ্ডলের ডিসিআর জালিয়াতি কাণ্ডে এবার জালে সরকারি আধিকারিক। সিউড়ি থেকে ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের হেড ক্লার্ক প্রবীর দাসকে আটক করা হয়েছে। টুলুর সহযোগীদের ডায়েরি থেকে হেড ক্লার্কের খোঁজ মেলে বলে পুলিশের দাবি। তৃণমূল জামানায় ডিসিআর জাল করে হাজার কোটি টাকার জালিয়াতি অভিযোগ রয়েছে টুলু মণ্ডলের বিরুদ্ধে। এখনও খোঁজ মেলেনি মোহাম্মদ নাজিমুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের। ধৃত সরকারি আধিকারিক প্রবীর দাসের 6 দিনের পুলিশ হেফাজত হয়েছে। এই কেসের যে তদন্ত করতে গিয়ে আমাদের একজন পাবলিক সার্ভেন্ট আজকে অ্যারেস্ট হয়ে এলো। তিনি বিএলআরও ডিপার্টমেন্টের হেড ক্লার্ক আছেন এবং তার থেকে যে ধরনের এভিডেন্স পেয়েছে তার বেসিসে আমরা 10 দিনের পিসি পেয়ার চেয়েছি। কোর্ট 6 দিনের পেয়ার অ্যালাউ করেছে। 21 তারিখে আবার ওনার প্রোডাকশনের ডেট আছে। টুলু মণ্ডল এবং ওর লোকেরা বিএলআরওকে বিভিন্ন সময় যে টাকা পয়সাগুলো দিত, সেই টাকা পয়সাগুলো কারা পেতো আর কারা কোন গেটে কাজ করতো সেই ব্যাপারে তদন্ত করতে গিয়ে এনার নাম উঠে এসছে। এখনও পর্যন্ত ওনার কাছ থেকে 5টা মোবাইল ফোন এবং আরও কিছু ডকুমেন্ট উদ্ধার হয়ে এসছে। আপনাদের ইনভেস্টিগেশনটা চলছে। ভেরি আর্লি ইনি বিএলআরও হেড ক্লার্ক ছিলেন এবং উনি ওইখানে বিভিন্ন সময় ওই গেটগুলোতে উনি পোস্টেড ছিলেন। বাকি আমাদের তদন্তে এটা উঠে আসে। বড় বড় মাথাদের তো ধরলেন না। একটা নিরীহ তাকে যদি ডিউটি এনরোল করে যে আপনি ওই ডিউটিটা করুন, তার ডিউটি করতে বাধ্য। অফিসার কথা বলতো, ওই অফিসারকে ধরলো না যে দিলেন বিএলআরও, এর বিএলআরও যে কর্মী। এটা টোটালি ফলস। ওকে সিন্ডিকেট চালাবার কোনো ক্ষমতাও নেই। সামনে পেটি তার গ্রুপ সি, তাহলে ওকে এই মধ্যে ঢোকালো কেন? তার মানে ওকে ধরলে সব আসবে। তার তো আজকে যৌথ এবার বলবে ডিএম এর নাম, ডিএমকে ধরবে, এডিএমকে ধরবে, সে ক্ষমতা নেই। এটা সম্পূর্ণ অবৈধভাবে ধরে নিচ্ছে। ডিসিআর জাল করে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে টুলু মণ্ডলের বিরুদ্ধে। আর সেই সূত্র ধরেই আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশি চালাচ্ছে, যার মধ্যে রয়েছে সাইগাল হোসেনের ফ্ল্যাট। অন্যদিকে টুলু মণ্ডলের দুই শ্যালক, তাদের বাড়িতেও তল্লাশি চলছে। আর ইতিমধ্যেই আপনারা জানেন সিউড়ি থেকে ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের হেড ক্লার্ক প্রবীর দাস, তাকে গ্রেফতার করা হয়েছে। টুলুর সহযোগীদের ডায়েরি থেকে এই হেড ক্লার্কের খোঁজ মেলে বলে দাবি পুলিশের। তৃণমূল জামানায় ডিসিআর জাল করে হাজার কোটির জালিয়াতির অভিযোগ এই টুলু মণ্ডলের বিরুদ্ধে। আর ধৃত সরকারি আধিকারিক প্রবীর দাস, তার 6 দিনের পুলিশ হেফাজত হয়েছে। অনেকে গ্রেপ্তার করবে। ল্যান্ড রেভিনিউ অফিসার গ্রেপ্তার হচ্ছেন। টুলু মণ্ডল তো এমনিতে হাঁটতে হাঁটতে হামাগুড়ি দিয়ে টুলু মণ্ডল হয়নি, তার যাত্রাপথে অনেকের সঙ্গী ছিল, তাদের ধরতে হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।